আমরা এতক্ষণ যে মিক্স এন্ড ম্যাচ দেখলাম, কোনটা ব্রোকেটের উপরে রয়েছে, কোনটা নেটের উপরে রয়েছে, তো সুশান্ত আপনার কাছ থেকে জানতে চাইবে এর বাইরে কোন কোন ম্যাটেরিয়ালের উপর মিক্স এন্ড ম্যাচটা চলছে ফ্যাশনে অন্তত? র সিল্কের উপর চলছে। তো সেরকম আমরা একটা দেখতে দেখতে যদি শুনি আরো ভালো হবে। র সিল্কের উপর দেখো, আচ্ছা, একটু টিনেজারদের জন্য রয়েছে। আচ্ছা, কুর্তি, কুর্তি রয়েছে, এটার সঙ্গে ব্রোকেট মিক্সড আছে। এই একদম এটা টিনেজারদের কথা ভেবেই রয়েছে, এবং এটা সকালবেলা রাতের বেলা যে কোনো টাইমে কিন্তু পরা যাবে। আচ্ছা, ওটা কিসের উপরে রয়েছে? এটা একরকম তাসার আছে। আচ্ছা, তাসারের উপরে হ্যাঁ, কটন মিক্সড রয়েছে। এটার সাথে একটু হ্যান্ড ওয়ার্ক রয়েছে এখানে। আচ্ছা, মিরর ওয়ার্কের সাথে রয়েছে, এফেক্টটা রয়েছে মিরর এফেক্ট। এটা হচ্ছে চুড়িদার। আচ্ছা আচ্ছা, মানে এটা শুধু কুর্তি হিসেবেও পরা যেতে পারে, আর কেউ যদি চুড়িদারের সঙ্গে পরবে, কেউ চুড়িদার চাইলে চুড়িদারের উপর পরতে পারে। এখন খুব ইন হয়েছে লেগিংস, খুব একদম চুড়ি লেগিংস যেগুলো ইন হয়েছে ভীষণ ভাবে, ওটার সাথেও পরতে পারে যদি সেটা। এগুলোর মোটামুটি রেঞ্জ কি রকম রয়েছে? ওই যে তোমাকে আমি আবার বলবো, একইভাবে এটা ডিপেন্ড করে কাস্টমারের উপর। এটা 2000 থেকেও হতে পারে, 2500 হতে পারে, 3000 হতে পারে। আচ্ছা, মানে এটা ডিপেন্ড করছে কাজের উপর এবং ম্যাটেরিয়ালের উপর। আমার একটা তাঁতের শাড়ির দিকে চোখ চলে গেছে, যদিও আমরা ডিজাইনার পড়ছি, কিন্তু তাঁতটা কিন্তু এমন একটা বিষয় পূজোর সাথে ভীষণ ভাবে যায় আর কি। তো এটার উপরে কি কাজ রয়েছে সেটা যদি একটু ডিটেইলে বলা হয় তাহলে খুব ভালো হয় আর কি। এটা দেখো, আমরা অ্যাকচুয়ালি অনেকে তাঁতের উপরে কাঁথা ওয়ার্কটা বেশি করে এবং বা ফেব্রিক ওয়ার্কটা বেশি পাওয়া যায়, এবার এটা ভীষণ ইন হয়েছে। আচ্ছা, এই স্টিচটাকে কি বলছে? পার্সি কাজ বলছে। আমরা কটনের উপর পার্সি ওয়ার্ক করছি প্লাস জারদোজি ওয়ার্ক করছি। আচ্ছা, মানে কটনের উপরেই হচ্ছে, কটনের উপরে জারদোজি ওয়ার্ক করছি। মানে যারা একটু কটন পছন্দ করেন তাদের জন্য এটা ভীষণভাবে আইডিয়াল হবে। এই শাড়িটাও মানে ভীষণই সুন্দর এবং কাজটা একদমই ডিফারেন্ট, না অল ওভারই কাজ বলা যেতে পারে একদম পুরো। এবং তুমি দেখো এই যে কটন গুলো রয়েছে, তুমি গরমকালে, আর আমাদের পুজোটা তো খুব একটা ঠান্ডায় হয় না, একদমই তাই। হ্যাঁ, এবারে দিনের বেলা হয়তো কোনো মানে কোনো ভদ্রমহিলা হয়তো ভাবলেন যে আমরা একটু গডি ওয়ার্ক করবো কিন্তু কমফোর্টেবল থাকবে, হ্যাঁ, তারা হয়তো এখন কি হয়েছে পুজোতে প্রত্যেক পাড়াতে মানে পুজো মণ্ডপে অষ্টমীতে বা নবমীতে সে খাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট থাকে, হ্যাঁ, তখন তারা হয়তো এটা পরেই যেতে পারে। আর সেক্ষেত্রে একটা ডিজাইনার ওয়্যারও পরা হলো, প্লাস একটা কমফোর্ট ব্যাপারটাও থাকলো। তো যে দুটো শাড়ি আমরা দেখলাম কটনের উপরে কাজ করা, এগুলোর মোটামুটি রেঞ্জ কি রকম রয়েছে? এগুলো 2500 থেকে স্টার্ট করে আপ টু, ডিপেন্ড করছে কাজের উপর এবং কাজ দেবে ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করছে। আবার এরকম হয় অনেক সময় কিন্তু যারা আছেন তারা একটু লাইট কাজ পছন্দ করেন, কি ডিজাইনার ওয়্যার হবে বাট একটু হালকার উপরে হবে, সেরকম যদি কিছু কালেকশন আমরা দেখি। সেরকম তোমাকে আমি এটা দেখাতে পারি। আচ্ছা, এটাও মনে হচ্ছে পার্সি কাজই রয়েছে। আচ্ছা, এটা ক্রেপের মধ্যে আছে। এটা ক্রেপের মধ্যে আছে এবং ফুল কাজ রয়েছে। হ্যাঁ, ফুল বলতে তোমার আঁচল রয়েছে, ভিতরে বুটি করা আছে আর পারবেস। আচ্ছা, এটার সাথে কি ব্লাউজ পিস রয়েছে? এগুলোর সাথে আমাদের রয়েছে রেড কালারের ব্লাউজ পিস। আচ্ছা, একটু অরুণভকে এবার জিজ্ঞেস করি যে এই যে এক একটা ডিজাইন দেখছি এক একটা থেকে একদমই ডিফারেন্ট আর কি, তো এটাকে যখন শাড়িটা তৈরি করা হচ্ছে তখন যাদেরকে মাথায় রেখে তৈরি করা হচ্ছে সেই ভেবে কি ডিজাইনারটা দেওয়া হচ্ছে? যখন আমাদের ক্লায়েন্টদের যা হিসেব করে আমরা ডিজাইনার অলওয়েজ করে থাকি যে করবে তাকে ভেবে, তাকে তার গেটআপটাকে ভেবে আমাদের ডিজাইন করতে হয়। আচ্ছা, আর এই শাড়িটার রেঞ্জ মোটামুটি কি রকম থেকে শুরু হচ্ছে? অ্যাপ্রক্সিমেট এগুলো 3.5 থেকে স্টার্টিং, আপ টু কাজের উপর এবং ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করছে। তো অনেকক্ষণ ধরে আমরা শাড়ি দেখলাম, কুর্তি দেখলাম, তো ওদিকে কিছু পাঞ্জাবি রয়েছে, সেরকম দু একটা কালেকশন যদি আমরা দেখে নিই তাহলে সবাই অন্তত পুজোতে খুশি খুশি একটা ব্যাপার থাকবে। তার আগে আরেকটা জিনিস বলবো, যে এই যে শাড়িগুলো তোমরা দেখলে তার সাথে ব্লাউজ এখন একটু ট্রেন্ডি ব্লাউজ অনেকে ইউজ করছে, হ্যাঁ, যেমন অনেক সময় হয় কি শাড়িটা হয়তো লাইট কাজ রয়েছে, ব্লাউজটা একটু হেভি লুক থাকে আর কি, সেক্ষেত্রে এরকম ডিজাইনার ব্লাউজ থাকছে। আচ্ছা, এবার কোনো মানে কোনো মহিলা বা কোনো মেয়ে, আচ্ছা আচ্ছা, ব্যাকে এই ডিজাইনটা আসছে। আচ্ছা, এবার তারা হয়তো কর্সেট ইউজ করতে চাইছে, আমরা বেশিরভাগটাই বলছি কি শাড়ির সাথে এখন কর্সেট ইউজ করো, তো এটা দেখো একটা কর্সেট আছে। আচ্ছা আচ্ছা, আর এরকম যদি দু একটা কালেকশনে থাকে তাহলে আমার মনে হয় যে কোনো ডিজাইনার শাড়ির সঙ্গে ইজিলি পরা যেতেই পারে। তো এবার আমরা একটু কুর্তিগুলো দেখে নিই। এবার আমরা মানে মেয়েদের কথা তো সবাই ভাবে, ছেলেদের কথা আমাদের কজন ভাবে, আর পূজোটা তো সেভাবে ভাগ করে হয় না, পূজোটা সকলের জন্য, সবার জন্য। তো সেই জন্য এটা দেখো ছেলেদের একরকম কুর্তি আছে। আচ্ছা,
এটা একদম স্পেশালি ছেলেদের জন্য। ছেলেদের জন্য। আচ্ছা, এই কাজটা কি রয়েছে একটু জানতে চাইবো আমি। এই কাজটা রয়েছে আড়ি আর আমাদের জাস্ট মতি দানাও দিয়ে পুরো টোটালটাই আড়ির উপরে রয়েছে, পেজলি রয়েছে, একটা করে পেজলি করা আছে প্রত্যেকটা। আচ্ছা আচ্ছা, কলকা যেটাকে আমরা কলকা বলছি যেটা আর আমরা কি। বলি। আচ্ছা, আর এই কালারটা দেখে আমার মনে হচ্ছে এটা রাতের বেলা পরলে ঠিকঠাক একদম যাবে। একদম। এটাও একটা কুর্তি রয়েছে, কুর্তি না এটা শার্ট শার্ট রয়েছে। রয়েছে, এটা র সিল্কের সাথে ব্রোকেট ইউজ করা প্যাচ ওয়ার্ক। আচ্ছা, এই যে কাজটা রয়েছে এটা পুরো ব্রোকেটের কাজ ব্রোকেটের করা। কাজ রয়েছে, প্যাচ ওয়ার্ক আছে, মানে আচ্ছা। করে তারপর কেটে প্যাচটাকে তোলা হয়েছে আর কি। এটা র সিল্কের উপর আছে। এবার এরকম হেভি কি ওটা এখন পুজোতে তো সবসময় সবাই যে পুজো মণ্ডপে গিয়ে দেখবে তা তো না, সব অনেকে গার্লফ্রেন্ডের সাথে একদমই তাই, মানে অনেক পারপাস থাকে, ডিস্কে যেতে চায়, তখন তাদের জন্য ওগুলো ভীষণ একদমই ভাবে। তাই। আরেকটা সুন্দর শার্ট আমরা দেখবো, কিন্তু তার আগে নিয়ে নেবো ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন।